হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি লক্ষ্মণ দাস। আজকে আমি তোমাদের ফিলোসফি বা দর্শনের শাখা নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের ভিডিওতে আলোচনা করেছি ফিলোসফি শব্দের আক্ষরিক অর্থ, তারপর হচ্ছে ফিলোসফি বা দর্শন সম্পর্কে কিছু দার্শনিকদের মত। তবে আজকে আলোচনা করব আমি তোমাদের ফিলোসফি বা দর্শনের শাখা নিয়ে। ওকে, তা দেখো ফিলোসফি বা দর্শনের শাখা কীরকম। দেখো, ফিলোসফি বা দর্শনের শাখাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ওকে, কভাবে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, এক নম্বর হচ্ছে জ্ঞানবিদ্যা, জ্ঞানবিদ্যা। তারপরে দুই নম্বর হচ্ছে কি, অধিবিদ্যা, অধিবিদ্যা। একটা হচ্ছে কি মূল্যবিদ্যা, মূল্যবিদ্যা। ওকে, এই যে এই জ্ঞানবিদ্যা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইপোস্টোমোলজি, IPISTEMOLOGY, ইপোস্টোমোলজি। এর ইংরেজি প্রতিশব্দ কি? ইপোস্টোমোলজি। এটা লিখে দিচ্ছি ইংরেজি প্রতিশব্দ, ইংরেজি প্রতিশব্দ। ওকে, এবার এই যে জ্ঞানবিদ্যা ইংরেজি প্রতিশব্দ যে ইপোস্টোমোলজি, এই ইপোস্টোমোলজি শব্দটা এসছে দুটো গ্রিক শব্দ থেকে। কি বললাম? দুটো গ্রিক শব্দ থেকে। একটা হচ্ছে ইপিস্টেম, IPISTEM, ইপিস্টেম। একটা কি, লজুস, LOGOS। এই দুটো কি গ্রিক শব্দ থেকে এসছে। ওকে, তাহলে ইপিস্টম শব্দের অর্থ হচ্ছে কি, জ্ঞান, আর লজুস শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। ওকে, জ্ঞান আর বিজ্ঞান। তাহলে এর আক্ষরিক অর্থ কি দাঁড়ায়? এর আক্ষরিক অর্থ দাঁড়ায় হচ্ছে জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান বা জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান বা জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। ওকে, কি লিখলাম, তা কি করলাম? তাহলে আবার দেখো, জ্ঞানবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইপোস্টোমোলজি। ওকে, এই ইপোস্টোমোলজি শব্দটা এসছে কোন শব্দ থেকে? দুটো গ্রিক শব্দ, একটা হচ্ছে ইপিস্টেম, একটা হচ্ছে লজুস। ওকে, এই যে ইপিস্টেম এই শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর লজুস শব্দ অর্থ হচ্ছে বিজ্ঞান। তাহলে এর আক্ষরিক অর্থ বা প্রকৃত অর্থ বা মূল অর্থ কি দাঁড়াচ্ছে? জ্ঞান সংক্রান্ত বিজ্ঞান বা জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান। তাহলে এই জ্ঞানবিদ্যা বা ইপোস্টোমোলজি কি নিয়ে আলোচনা করে? আলোচনা করেছে জ্ঞানের শর্ত, উৎস ইত্যাদি ইত্যাদি জ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে তোমাদের যদি পরীক্ষা আসে জ্ঞানবিদ্যা কী নিয়ে আলোচনা করে, জ্ঞানের শর্ত, জ্ঞানের উৎস ইত্যাদি সংক্রান্ত বিষয় নিয়ে কি করে জ্ঞানবিদ্যা আলোচনা করে। এবার অধিবিদ্যা, এই অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স, METAPHYSICS, মেটাফিজিক্স। এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। এটা আবার দুটো গ্রিক শব্দ থেকে এসছে। একটা হচ্ছে মেটা, META, মেটা। একটা হচ্ছে ফিজিকা, PHYSIK, মেটা ফিজিকা। এই দুটো কি গ্রিক শব্দ থেকে এসছে। মেটা শব্দ অর্থ কি? মেটা শব্দ অর্থ হচ্ছে পড়ে। ওকে, আর ফিজিক্যাল শব্দ অর্থ হচ্ছে পদার্থ বিজ্ঞান। তাহলে এর আক্ষরিক অর্থ কি দাঁড়ায়? এর আক্ষরিক অর্থ দ্বারা হচ্ছে পদার্থ বিজ্ঞানের পরে যে বিজ্ঞান আসে তাই হলো কি, অধিবিদ্যা। তাহলে কি বললাম? পদার্থ বিজ্ঞানের পরে যে বিজ্ঞান আসে বা বিদ্যা আসে তাই হলো কি, অধিবিদ্যা। তাহলে আবার বলছি, অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স। ওকে, এই মেটাফিজিক্স শব্দটা আবার দুটো শব্দ গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে মেটা, একটা হচ্ছে ফিজিকা। মেটা শব্দ হচ্ছে পরে, আর ফিজিকা শব্দ হচ্ছে পদার্থবিজ্ঞান। তাহলে এর আক্ষরিক অর্থ বা মূল অর্থ বা প্রকৃত অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ কি দাঁড়াচ্ছে যে পদার্থবিজ্ঞানের পরে যে বিজ্ঞান আসে তাই হলো অধিবিদ্যা বা মেটাফিজিক্স। ওকে,
তাহলে এই মেটাফিজিক্স বা অধিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? দেশ, কাল, ঈশ্বর, আত্মা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা। এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে কি মেটাফিজিক্স। আর জ্ঞানবিদ্যা কি নিয়ে আলোচনা করে? জ্ঞানের শর্ত, উৎস ইত্যাদি জ্ঞান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে। ওকে, এবার থাকছে কি মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাক্সিওলজি, AXIOLOGY, অ্যাক্সিওলজি। ওকে, এই মূল্যবিদ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমি নিচে করে দিচ্ছি, দেখো মূল্যবিদ্যাকে কটি ভাগে ভাগ করা হয়েছে? তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা কি? একটা হচ্ছে নীতিবিদ্যা, একটা হচ্ছে যুক্তিবিদ্যা, একটা হচ্ছে কি একটা হচ্ছে সমাজ দর্শন। কি বললাম? একটা হচ্ছে নীতিবিদ্যা, একটা হচ্ছে যুক্তিবিদ্যা, আর একটা হচ্ছে সমাজ দর্শন। এটা কিসের ভাগ? এটা হচ্ছে মূল্যবিদ্যার ভাগ। ওকে, তাহলে এই নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? এথিক্স, ETHICS, এথিক্স। এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। এটা আবার কি? একটা গ্রিক শব্দ থেকে এসছে, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে এথিকা, ETHICA, এথিকা। এটা হচ্ছে গ্রিক শব্দ, লিখে দিচ্ছি পাশে। আর এটা হচ্ছে ইংরেজি শব্দ। ওকে, এই এথিকা গ্রিক শব্দটা আবার এসছে কি? এথোস নামক আরেকটা গ্রিক শব্দ থেকে, ETHOS, এথোস নামক একটি গ্রিক শব্দ থেকে। এটা গ্রিক শব্দ, পরীক্ষায় তোমাদের থাকে, ঠিক আছে? তাহলে এই এথোস শব্দের অর্থ কি? এই এথোস শব্দের অর্থ হলো নৈতিকতা বা আচার ব্যবহার বা ভালো মন্দ। ওকে, আচার ব্যবহার ভালো মন্দ হচ্ছে এই নীতিবিদ্যার আক্ষরিক অর্থ। আর এথোস শব্দের অর্থ এই ভালো মন্দ বা নৈতিকতা বা আচার ব্যবহার। ওকে, তাহলে কি প্রশ্ন হচ্ছে কি যে নীতিবিদ্যা তাহলে কি নিয়ে আলোচনা করে? নীতিবিদ্যা আলোচনা করে কি মানুষের আচার ব্যবহার, তারপর হচ্ছে কি ভালো মন্দ, তারপর হচ্ছে কি নৈতিকতা নিয়ে আলোচনা করে কি এই নীতিবিদ্যা। ওকে, হলো। আবার বলছি, নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি এথিক্স। এই এথিক্স শব্দটা আবার কোথা থেকে এসছে? একটি গ্রিক শব্দ এথিকা থেকে এসছে। এই এথিকা শব্দটা আবার আরেকটি গ্রিক শব্দ কি এথোস শব্দ থেকে এসছে। এথোস শব্দের অর্থ কি? নৈতিকতা বা আচার ব্যবহার বা ভালো মন্দ। তাহলে এই নীতিবিদ্যার আক্ষরিক অর্থ কি দাঁড়াচ্ছে? নৈতিকতা। নৈতিকতা বলতে শুধু নৈতিকতা বললে হবে না, মানুষের নৈতিকতা, আচার ব্যবহার, ভালো মন্দ। ওকে, তাহলে এইটা কি নিয়ে আলোচনা করে? মানুষের আচার ব্যবহার, ভালো মন্দ এবং নৈতিকতা নিয়ে আলোচনা করে। ওকে, এবার হচ্ছে যুক্তিবিদ্যা। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক, LOGIC, লজিক হচ্ছে এটা ইংরেজি। এবার এই লজিক শব্দটা এসছে একটি গ্রিক শব্দ, সেটার নাম হচ্ছে লজিকি। এটা হচ্ছে গ্রিক শব্দ, এগুলো নামগুলো তোমাদের মনে রাখতে হবে, গ্রিক শব্দ। ওকে, এই লজিক কি শব্দটা এসছে লাতিন শব্দ লজুস শব্দ থেকে। এটা কি লাতিন শব্দ বা ল্যাটিন শব্দ। তাহলে এই লজুস শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? অর্থ হচ্ছে চিন্তা। তাহলে আক্ষরিক অর্থ কি হবে? আক্ষরিক অর্থ হবে চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান বা চিন্তা সংক্রান্ত বিজ্ঞান। এটা হচ্ছে আক্ষরিক অর্থ, আর এটা শুধু অর্থ চিন্তা। ওকে, লজুস শব্দের অর্থ প্রত্যেকটা কিন্তু তোমাদের মনে রাখতে হয়। তাহলে এই যুক্তিবিদ্যা তাহলে কি নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যা আলোচনা করে যুক্তির গঠনের নিয়ম। ওকে,
তারপর হচ্ছে অবধারণ, অবধারণ, তারপর হচ্ছে বচন ইত্যাদি কি এই যুক্তিবিদ্যা আলোচনা করেন। ঠিক আছে, তাহলে যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? যুক্তি গঠন নিয়ম, অবধান, বচন ইত্যাদি নিয়ে আলোচনা করে। এবার থাকছে কি সমাজ দর্শন। এবার সমাজ দর্শনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ফিলোসফি, SOCIAL, সোশ্যাল ফিলোসফি, PHILOSOPHY, ফিলোসফি। ওকে, এটা হচ্ছে ইংরেজি প্রতিশব্দ, এর আক্ষরিক অর্থ কিছু নাই। তাহলে এই সমাজ দর্শনের কাজ কী হবে? সমাজ দর্শনের কাজ হচ্ছে সমাজের পরিবর্তন কি নিয়ে আলোচনা করে? সমাজের পরিবর্তন, তারপর হচ্ছে সামাজিক সম্পর্ক, তারপর হচ্ছে সামাজিক প্রত্যয়, তারপর হচ্ছে সামাজিক আদর্শ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তাহলে কি সমাজে পরিবর্তন নিয়ে আলোচনা করে, ঠিক আছে, সমাজে ভালো মন্দ নিয়ে আলোচনা করে, সামাজিক সম্পর্ক কীরকম থাকা দরকার সেই সব নিয়ে আলোচনা করে, সামাজিক প্রত্যয় নিয়ে আলোচনা করে, সামাজিক আদর্শ নিয়ে আলোচনা করে এই সমাজ দর্শন। ওকে, তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।